ওয়েলকাম সবাইকে আবার আমার চ্যানেল দি ইংলিশ আড্ডাতে। আজকে আমরা মাধ্যমিক ওয়ারিয়ার্সের অর্থাৎ ক্লাস 10 2026-27 ব্যাচের আরেকটি লেসনের আমরা কমপ্লিট পড়ব। আজকে একটি পোয়েম আছে, লেসন 2 ফেবেল বাই রালফ ওয়াল্ডো এমারসন। আজকে এই কবিতাটাকে আমরা ভালোভাবে বাংলাতে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন বুঝবো এবং কবিতাটার যা ইনার মিনিং, যেটা আমাদেরকে রালফ ওয়াল্ডো এমারসন বলতে চেয়েছেন, যেটা কবিতাতে ফুটিয়ে তুলতে চেয়েছেন, সেটাকে আমরা খুব ভালোভাবে বুঝবো এবং পুরো কবিতাটির ইনার যে মিনিংটা আছে, যেটা পোট্রে করতে চেয়েছেন রালফ ওয়াল্ডো এমারসন, সেটাকে আমি তুলে ধরবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার ক্লাস 10-এর যে বন্ধু বান্ধবী আছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে তাদেরও কিছু হেল্প হবে। চলো ভিডিওটা শুরু করি। Ralph Waldo Emerson was an American essayist and lecturer and also a philosopher. ওকে, তার জন্ম 1803 এবং মৃত্যু 1882। খুব ফেমাস পোয়েমস তার যেগুলো আছে, কনকর্ড হিম অ্যান্ড ব্রহ্মা, এই দুটো হচ্ছে তার ফেমাস পোয়েম। এবার এই যে পোয়েমটা আছে, যেটা তোমাদের ক্লাস 10-এতে দিয়েছে, এই পোয়েমটা, দ্য পোয়েম ডিসক্রাইবস আ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। এই কবিতাটা বর্ণনা করছে একটা কনভারসেশন, মানে একটা কথোপকথন বিটুইন একটা পর্বত আছে আর এবং একটা কাঠবিড়ালি আছে, তাদের দুজনের মধ্যে একটা কনভারসেশন, একটা আর্গুমেন্ট, যেটা এখানে কবিতায় ফুটিয়ে তুলেছে এবং তার মাধ্যমে আমাদের কিছু ইনার মিনিং বোঝাতে চেয়েছেন কবি, সেটাই আমরা বুঝবো। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট in this world every being living or non-living, big or small, have their individual reasons for existence. যেখানে এই কবিতাটাতে, যেখানে স্কোয়ারেল মানে কাঠবিড়ালিটি, পয়েন্টস আউট মানে তুলে ধরেছেন, কি তুলে ধরেছেন না, তুলে ধরেছে যে এই যে বিশ্বটা আছে, এখানে প্রত্যেকটা বিং মানে প্রত্যেকটা জিনিস, সেটা লিভিং হোক বা নন লিভিং হোক, প্রত্যেকটার এক্সিস্টেন্স মানে অস্তিত্বের কারণ আছে। আমরা বলি যে ও হচ্ছে, আমরা বলেই থাকি যে ওর মধ্যে বিশাল ট্যালেন্ট, বিরাট কোহলি মতন কভার ড্রাইভ মারতে পারে, আমি পারি না, নিজেকে আমরা অনেক ছোট ভাবি, ঠিক আছে। এইখানে ঠিক সেই জিনিসটাকে পোট্রে করা হয়েছে। একজন মাউন্টেন যে বিশাল বড় আর একজন কাঠবিড়ালি যে বিশাল ক্ষুদ্র, দুজনের মধ্যে একটা আর্গুমেন্ট হচ্ছে কি নিয়ে না, মাউন্টেন তার একটা ইনার প্রাইডে আছে, মানে সে একটা তার নিজের একটা আছে যে আমি বড়, আমি ওর থেকে বড়, আই ক্যান ডু এনিথিং, এটা মাউন্টেন ভাবছে যে আমি ওর থেকে সুপিরিয়র। তো এখানে রালফ ওয়াল্ডো এমারসন এই কবিতার মাধ্যমে, এই স্কোয়ারেল ক্যারেক্টার মাধ্যমে এটা বোঝাতে চেয়েছেন যে এই ওয়ার্ল্ডে এভরি বিং, সেটা লিভিং হোক বা নন লিভিং হোক, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল রিজন আছে তাদের এক্সিস্টেন্সের। আজকে কবিতাটা ভালোভাবে বুঝবো। লেটস রিড দ্য ফলোয়িং পোয়েম। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল। বলছে পর্বতটার এবং ওই কাঠবেড়ালিটির ঝগড়া হয়েছে। কোয়ারেল মিন ঝগড়া। এটার ফ্রেজাল ভার্ব অবশ্যই কমেন্ট করবে যাদের জানা আছে। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটিল প্রিগ। ফর্মার মানে এখানে বলতে চাইছে প্রথম জন, ঠিক আছে, আর লেটার মানে পরের জন। প্রথম জন অর্থাৎ মাউন্টেন পর্বত, দ্বিতীয় জনকে অর্থাৎ কাঠবিড়ালিটিকে বলছে লিটিল ব্রিগ, এ ছোটু, মানে লিটিল ব্রিগ মানে ছোট একটা, এমন একজন যে ছোট জ্ঞানীগুণী ব্যক্তি, ছোট কিন্তু জ্ঞানীগুণী ব্যক্তি, নিজে জ্ঞানীগুণী ব্যক্তি ভাবে, ঠিক আছে। লিটিল ব্রিগ ছোটু লিটিল প্রিগ। বান রিপ্লাইড, এখানে বান বলতে কাঠবিড়ালি, বলছে কাঠবিড়ালি উত্তর দিল। কাঠবিড়ালি কি উত্তর দিল? ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুব বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পেয়ার। এখানে খুব সুন্দর একটা লাইন, এই চারটে লাইন খুব সুন্দর, একটু ভালো করে বুঝতে হবে আমাদেরকে। বলছে বাট অল সর্টস অফ থিং, কিন্তু সমস্ত ধরনের জিনিস, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, এখানে আবহাওয়া বলতে সিচুয়েশনটাকে বোঝাচ্ছে, পরিস্থিতি, মাস্ট বি টেকেন ইন টুগেদার, সব কিছুকে একসাথে নিয়ে, টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পেয়ার, সব কিছুকে একসাথে নিয়েই একটা বছর তৈরি হয় বা একটা বলয় তৈরি হয়, একটা দুনিয়া তৈরি হয়, একটা ওয়ার্ল্ড তৈরি হয়। মানে আমি কখনোই পৃথিবীর কোনো একটা ক্ষুদ্র জিনিসকে আমি যদি বলে দিই যে এই জিনিসটা তো নাও বানাতে পারতেন দ্য ক্রিয়েটার,
নাও বানাতে পারতেন, তাতে কি কি আসে যায় আসতো, কি এসে আসতো, কি যায় আসতো না আসতো, সেটা যে বানিয়েছে সে খুব ভালো জানে। কারণ প্রত্যেকটা লিভিং আর নন লিভিং থিংয়ের এখানে এক্সিস্টেন্সের একটা ইন্ডিভিজুয়াল তার রিজন আছে। এটাই কবি এই লাইনটার মাধ্যমে বোঝাতে চেয়েছে। এবার স্কোয়ারেলটা আবার বলছে, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। বলছে এবং আমি মনে করি, যেটা আমি আমার চিন্তাভাবনা, আমি মনে করি যে আমার কোনো ডিসগ্রেস, আমার কোনো লজ্জা নেই, বা আমি যেই পজিশানে আছি, টু অকুপাই মাই পজিশন, হ্যাঁ, আমি যেই টু অকুপাই মাই প্লেস, মানে এখানে বলতে চাইছে ও যে পজিশানে আছে, মানে হতে পারে ও ছোটো, বাট এটাতে ওর কোনো লজ্জা নেই। বা হয় না এরকম যে কেউ একজন কোনো একটা ছোটো কাজ করছে, সে ভাবছে যে আমি এই কাজটা করছি, ও ওই কাজটা করছে, হি ইজ অ্যান আইএস অফিসার, হ্যাঁ, সে আমার সাথে একই সাথে গ্র্যাজুয়েট হয়েছে, অ্যান্ড নাও হি ইজ অ্যান আইএস অফিসার অ্যান্ড আই এম নাথিং। সো সে ভাবছে যে আমি একটা সামান্য বেসরকারি কোম্পানিতে চাকরি করছি, আজ ও আইএস অফিসার হয়ে গেছে। সো বেসরকারি কোম্পানিতে তুমি চাকরি করছো, তারও একটা কারণ আছে, ইন্ডিভিজুয়াল রিজন আছে। সো কাউকে উঁচু লেভেলের কাউকে দেখে নিজেকে ছোট করার কোনো মানে নেই, ঠিক আছে? এতে করে কি হবে? এতে করে নিজে থেকে আমরা দুঃখী হয়ে পড়বো। তার থেকে নিচে যারা আছে, আমাদের থেকে নিচে যারা আছে, তাদেরকে দেখা আমাদের উচিত। যেমন কেউ তো গ্র্যাজুয়েট হয়ে চাকরিই পাচ্ছে না, তাও তো তুমি একটা চাকরি পেয়েছো, এটাই। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার মতো এত চতুরও নয়, আমার মতো এত মানে লাফালাফি দৌড়াছুট এরকম আমার মতন করতে পারে না। পর্বত পারবে কি? পারবে না, তবুও অত বড়, তবুও ওর অত প্রাইড যে আমি বড়, কিন্তু এইসব কিছুই পারবে না। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক। বলছে আই উইল নট ডিনাই, আমি এটা অস্বীকার করছি না যে তুমি তৈরি করো এটি খুব সুন্দর কাঠবেড়ালি রাস্তা, পর্বত তৈরি করো, পাহাড় পর্বতে থাকে না রাস্তা, কাঠবেড়ালি মানে কাঠবেড়ালি উঠে, তো আমি জানি তুমি এত সুন্দর একটা রাস্তা তৈরি করো। মানে এখানে বলতে চাইছে হ্যাঁ, ইউ হ্যাভ আ ট্যালেন্ট অ্যান্ড ইউ হ্যাভ সামথিং, হ্যাঁ, ইউ হ্যাভ সামথিং স্পেশাল। তো এইখানে বলতে চাই যে তোমার মধ্যে হ্যাঁ কোনো স্পেশাল কিছু আছে, তাই জন্যেই তুমি এখানে এক্সিস্ট করছো। ঠিক 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 সেরকমই আমিও এখানে যে আছি সেটারও একটা কারণ আছে, এটা বোঝাতে চাইছে। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড উইসলি পুট। বলছে ট্যালেন্ট কী করে? ডিফার, আলাদা করে দেয় আমাদেরকে। ট্যালেন্ট ডিফার, মানে আমাদের যেটা আলাদা সেটা হচ্ছে ট্যালেন্ট। এটা 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 কখনোই পসিবল নয়, বা এটা হতেই হবে আর কোনো মানে নেই যে আমার পাশে বসে যেই স্টুডেন্টটা, বা আমার পাশে বসে আমার যেই ক্লাসমেটটা পড়ছে তার আমার ট্যালেন্ট সমান হবে, বা সেও যদি পড়ালেখায় ভালো হয় আমাকেও পড়ালেখায় ভালো হতে হবে, এটার কোনো মানে নেই। হতেই পারে আমি গানে ভালো, হতেই পারে আমি ডান্সে ভালো, হতেই পারে আমি কন্টেন্ট ক্রিয়েশনে ভালো, হতেই পারে আমি অন্য কোনো ফিল্ডে ভালো। অল ইজ ওয়েল, সব কিছুই ভালো, অ্যান্ড উইসলি পুট, এবং বুদ্ধিমত্তার সাথে এবং বুদ্ধির সাথে তার মধ্যে রাখা হয়েছে। মানে ওই যে ট্যালেন্টরা যেটা তার ইনার সেলফে আছে, তার মধ্যে আছে, সেটা বুদ্ধিতার সাথে রাখা হয়েছে, মানে তাকে দেওয়া হয়েছে কোনো না কোনো কারণেই। ইফ আই ক্যান, এই লাইনটা একটু ভালো করে ফোকাস করবে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নেদার ক্যান ইউ ক্র্যাক আ নাট। বলছে যদি আমি একটা জঙ্গলকে আমার পিছনে বহন করে না নিয়ে যেতে পারি, তাহলে তুমি শুনো পর্বত, তুমিও একটা ছোট্ট নাটকে ভাঙতে পারবে না। ভাবা যায় এত বড় একটা পর্বত, যার এত প্রাইড, সে কত বড়, সে একটা ছোট্ট নাটকে ভাঙতে পারবে না। ঠিক এরকমই আমাদেরও অনেক কিছু, আমাদের মধ্যে যদি কিছু একটু ট্যালেন্ট থাকে, আমাদের মধ্যে যদি কিছু একটু ভালো হয়, আমরা সেটাকে নিয়ে কি করতে শুরু করে দিই? শো অফ করতে শুরু করে দিই। মনে হয় যে এটাই আমার কাছে সব, আমি সবার থেকে সুপিরিয়র। এই জিনিসটা ভাবা বন্ধ করো। কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে দিও তোমার কোন লাইনটা সব থেকে বেশি পছন্দ হয়েছে রালফ ওয়ালডো এমারসনের। আজকের মতন এইটুকুই, টাটা।